হরিয়া রোড ধরে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে, আর এমন সময় একটা লোক মরে গিয়েছে, চারজনে ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর বলে বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ছেলে তখন বাবাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বাবা, ওই লোকগুলো কি হরি বল বলছে কেন? বাবা তখন বলছে, খোকা, যে লোকটা উপরে শুয়ে আছে ও তো বলতে পারবে না, ও মরে গেছে, ওর হয়ে এরা বলে দিচ্ছে। ছেলে তখন বলছে, বাবা ও বলতে পারবে না কেন? বলে, যে মরে যায় সে কি আর কথা বলতে পারে? ছেলে বাবাকে যখনই বলেছে, বাবা বুঝিয়ে দিচ্ছে। এইবারে ছেলে বুদ্ধি করে বাবাকে জিজ্ঞাসা করছে, ও বাবা, তাহলে যে লোকটা মরে গেল সে হরিবোল বলতে পারলো না বলে নিচের লোকগুলো বলল, আচ্ছা বাবা, যে লোকটা সারা জীবনে বেঁচে থেকে একবারও হরিবোল না বলে? বাবা মনে মনে চিন্তা করতে, বলেও বিপদে পড়ে গেলাম। বাবা আগা পাঁচতলা না ভেবে ছেলেকে উত্তর দিয়ে দিল, যে মানুষটা জীবনে বেঁচে থেকেও হরিবোল না বলে ওটা মরারই সমান। যেই বলেছে, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। রাস্তায় গাড়ি আছে। ছেলে তখন বাবাকে বলছে, আমি জ্যান্ত থাকতে থাকতে মরা মানুষের হাত ধরে হাঁটবো কেন? কি নিজের জ্যান্ত বাপকে তুই মরা বলছিস? বলে, তুমিই তো শিখলে যে মানুষটা বেঁচে থাকতে থাকতে হরিনাম না করে ওটা মরারই সমান। তা তুমি তো জীবনে হরিনাম শোনোনি, হরিনাম করোনি, তোমাকে কি বলবো, মরা? হরি বল। বাবা বুঝে নিয়েছে আমার ভুল হয়ে গেছে। সময় বুঝে করো চাষ, করো চাষ, ফসল ফলবে 12 মাস। 12 মাস না বুঝে করলে চাষ, করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ। সবসময়ের জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পদ্মাবতী বাসুদেব দত্তকে বলছে, আমি ঘুমোইনি, আমি চোখ বন্ধ করে বসেছিলাম। আর আমি যে চোখ বন্ধ করে বসেছিলাম, মনে রাখবে, তোমার কাছে জীবনে আমি কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, তোমাকে আমাকে দিতে হবে। কি চাই তোমার? পদ্মাবতী বলছে, কি চাই জানো? গৌরেনে দাও নাও স্বামী, গৌরেনে দাও। গৌরে গৌর হরিব দাও না স্বামী, গৌরে নে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। ওই না গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। ওই না গৌর এনে নিতাই গৌর স্বামী, হরি বল। গৌর এনে দাও। আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে গৌর এনে দাও, এনে দাও। গৌর এনে দাও, এনে দাও। আমায় গৌর এনে দাও। পদ্মাবতী বুঝে নিয়েছে, বাসুদেব দত্ত যখনই এই কথা পদ্মাবতীর মুখে শুনলো, বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ,
বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে। পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, শোনো পদ্মা, তুমি যে গৌড় চাইছো, চাইলেই কিন্তু দিতে পারবো না। গৌড় তো পরের বাড়ির ছোট ছেলে, মায়ের কোলে শুয়ে এখনো দোলা খায়। 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। সে নাকি শিশু, ছোট্ট বাচ্চা। তবে হ্যাঁ, আমি শুনেছি 1 মাস পরে যদি গৌড়ের বাবা মা গৌড়কে ছেড়ে দিয়ে সারা জীবনের মতো বিদেশ চলে যাচ্ছে, তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, আমি 1 মাস পরে তোমায় গৌড় এনে দিতে পারি। পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে গৌড় আনতে যাবে বলে। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, আমার স্ত্রীকে আমি গৌড় দেবো বলেছি, কেমন দেব এটা তো বলিনি। কাঠের, বাঁশের, মাটির, সোনার, রূপোর। আমি তো গরিব, আমি একটা মাটির ঠাকুর বানিয়ে বরং আমার স্ত্রীকে দিয়ে দেবো। দেবো বলে কথা দিয়েছি, কেমন দেব এটা বলি নাই। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, এই যে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে না, বাসুদেব দত্তর মনে পড়ে গেছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। কুমোরটুলিতে কারাবাস করে যারা কুমোর হয়, ঠাকুর বানায়। তাহলে কুমোর যখন ঠাকুর বানায়, কি দিয়ে বানায়? মাটি দিয়ে, তাই তো। খড়মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসের দয়াল তেমন মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? হ্যাঁ, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ। পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, সিগাল কুকুরের ভুক্ত অবশেষ। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। দেখবেন কেউ যদি দুর্ঘটনায় মারা যায়, মারা যাওয়ার পরে তার একটা সিস্টেম, যাকে বলে পোস্টমর্টেম, বুঝছেন না, ময়না তদন্ত বলে না, পোস্টমর্টেম করে। আচ্ছা বলুন, এই দেহটা কি এত অপরাধ করেছে? কত কষ্ট পেয়ে দুর্ঘটনায় কত কষ্টে প্রাণটা বেরিয়েছে, তারপরে হসপিটালে নিয়ে গিয়ে ওই মরা দেহটাকে আবার কাটাছেঁড়া করছে। ভেবে দেখেছেন কি এই দেহের কত অন্যায় আছে? রাতের অন্ধকারে যারা বসে শুনছেন, বিচার করবেন। হ্যাঁ, কত অবলীলায় আমরা জীবন হত্যা করে দেই। যারা পুকুরে ছিপ ফেলে মাছ ধরে, কি বলেন, ছিপ না বড়শি, যাই হোক বলেন তো, একটা কাঁটা থাকে, ছোট্ট কাঁটা, মাছের ঠোঁটে গেঁথে যায়, মাছটা বাঁচার জন্য ছটপট ছটপট করে, আর যে ছিপটা ফেলেছে, মানে যে ধরেছে, এরকম করে নাচায়। আচ্ছা, তোমার হাতে যদি কেউ একটা কাঁটা নয়, ছোট সূচ একটা ফুটিয়ে দেয়, তুমি যন্ত্রণা সহ্য করতে পারবে? তাহলে মাছের ঠোঁটে গেঁথে দিয়েছ। হ্যাঁ, মনে রাখবে, আজ যাকে তুমি কষ্ট দিচ্ছ, একদিনকে তোমাকে এর থেকে বেশি কষ্ট পাওয়ার জন্য তৈরি হয়ে থাকতে হবে। হ্যাঁ, আর যাকে তুমি যন্ত্রণা দিচ্ছ, এর জন্য অনেক বেশি কষ্ট তোমায় পেতে হবে। মনুষ্য জীবন পেয়েছো, মনুষ্য দেহ পেয়েছো, এই দেহের, এই জীবনের, এই মনের সঠিক ব্যবহার করতে শিখবে। সঠিক ব্যবহার। নারী জাতি, মাতৃজাতি, মায়েরা, মেয়ে মানুষ, নারী জাতি কোনোদিন মুরগির দোকানে ব্যাগ নিয়ে গিয়ে মুরগির মাংস কেনার জন্য দাঁড়াবে না। তুমি যদি কসাইখানায় যাও, তোমার অন্তরের প্রেম মমতা চলে যাবে। হ্যাঁ, সব সময়ের জন্য জীবনে যাই করুন না কেন, যেভাবেই চলুন না কেন, একটা কথা মনে রাখবেন, জীবনের শেষে কিন্তু আপনাকে হিসাব দিয়ে এখান থেকে যেতে হবে। জীবনে হিসাব দিয়ে যেতে হবে। হিসাব না দিয়ে আপনি চলে যেতে পারবেন না। একটু 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 করে আপনাকে হিসাব দিতে হবে। হিসাবের খাতাটা পূর্ণ হলে তবে তুমি এখান থেকে যাবে। আমি ওই জন্য শুরুতে বলেছিলাম, জীবনে যাই কিছু করুন না কেন, ভালো কর্ম করবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস যদি নাও হয়, তোমার সর্বনাশ হবে না, তোমার সর্বনাশ হবে না। তুমি ভালো করো, লোকের মঙ্গল করো। কেন? সব সময় কোনোদিন কারো ক্ষতি চাইবে না, কোনোদিন কারোর জীবনে অন্যায় চাইবে না।
বিখ্যাত কবির বিখ্যাত গান ছিল না, আমাদেরকে কষ্ট দিয়ে কি ভাবছো আমরা কষ্ট পেলে ভগবান আনন্দ পায়? আনন্দ নয়, ভগবানও কষ্ট পায়, তার কষ্টটা আমরা দেখতে পাই না। কেন? নিজেদের কষ্টের দিকে সময়টা বেশি দিয়ে দেই তো, তাই তার কষ্টের দিকে আমরা সময় দেই না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি? তুমিও কি একটুও হারোনি? সবসময়ের জন্য মনে রাখতে হয়, আমি যখন বাড়ির উঠোনে একটা গাছ লাগিয়ে দিয়ে প্রত্যেকদিন গাছটাকে যত্ন করব, যদি ওটা ভালো ফলের গাছ হয় ভালো ফল দেবে, যদি বিষ ফলের গাছ হয় ওটা বিষ ফলই দেবে। উচ্ছে গাছে কোনোদিন আম ফলে না। যুধিষ্ঠিরও কৃষ্ণকে ভালোবেসেছে, অর্জুনও ভালোবেসেছে, দুর্যোধনও ভালোবেসেছে, সকলের ভালোবাসাটা ভিন্ন। যুধিষ্ঠির কৃষ্ণকে পেয়েছে, অর্জুন কৃষ্ণকে পেয়েছে, কি ভাবলেন আপনারা দুর্যোধন পায়নি? আমার আসরের টাইমটা আছে রাত্রি 8টায়, এগ্রিমেন্টে লেখা ছিল, আমি উঠলাম 9:15। হ্যাঁ, কিন্তু আমি জানি এই যে 1 ঘন্টা 15 মিনিট পিছিয়ে গেছে, শীতকাল তো, অঘ্রাণ মাস, কিন্তু পিছলে কি হবে? যারা শোনার তারা আমার কথা ঠিক শুনবে। হ্যাঁ, ঠিক তেমনি মনে রাখতে হয়, কুরুক্ষেত্রের মাঠে যেদিনকে ভীম গদা দিয়ে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছিল, কৃষ্ণ ইঙ্গিত করছে মেরে দাও, ভেঙে দাও। কৃষ্ণ জানে উরুটা না ভাঙলে দুর্যোধনকে পড়ে থাকতে হবে না, আর পড়ে না থাকলে আমার গুরুত্ব বুঝবে কি করে? দুর্যোধন পড়ে আছে, ভীম তো গদা দিয়ে মেরে উরুটা ভেঙে দিয়েছে, ভীম চলে গিয়েছে বাড়ি। রাতের অন্ধকারে কৃষ্ণ এসে দুর্যোধনের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কে? আমি, কৃষ্ণ। সেই তখন তুমি এলে, তাহলে 18 দিন আগে আসনি কেন? যেদিন আমি তোমায় আনার জন্য ছুটে গিয়েছিলাম, অর্জুনের থেকে আগে তোমার ঘরে গিয়ে উঠেছিলাম, তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবে তুমি তার দলে যোগ দেবে। আমি গিয়েছি তুমি জানো, কিন্তু আমি তোমার মাথার কাছে বসেছিলাম বলে তুমি আমায় দেখতে পাওনি। অর্জুন তোমার পায়ের কাছে বসেছিল। তুমি যদি সেদিন আমার দলে চলে আসতে কৃষ্ণ, আমায় এইভাবে কষ্ট পেতে হতো না। কৃষ্ণ দুর্যোধনকে মনে করিয়ে দিচ্ছে, দুর্যোধন আজকে তুমি যে কষ্ট পাচ্ছ এ কষ্ট তোমার নয়, এ কষ্ট আমার। আমার বলেই তো আমি ছুটে এসেছি। শোনো, যেদিন ভরা রাজসভায় কুলের কুলবতী বইয়ের দেহ থেকে তোমরা শাড়িটা টেনে খুলে নিয়েছিলে, দ্রৌপদীর মনের কষ্টটা একবার বুঝে দেখো, যে কষ্টটা তোমার এই উরুভঙ্গের কষ্টের থেকে কোনো কম নয়। যেদিন পিতামহ ভীষ্ম তোমার প্ররোচনায় তোমার দলে যোগ দিতে গিয়ে অর্জুনের সরসজ্জায় শুয়েছিল, একটা একটা তীরের যন্ত্রণা কতখানি একটু অনুভব করো। যেদিন পঞ্চপাণ্ডব তোমার কাছে 5টা গ্রাম চাওয়ার জন্য ছুটে গিয়েছিল, তুমি চিৎকার করে বলে উঠেছিলে বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। তারপর যখন 5টা ভাইকে তুমি যতুগৃহে পুড়িয়ে মারার ছল করেছিলে, 5টা ভাইয়ের অন্তরের কষ্ট একবার ভেবে দেখো। যেদিনকে শিশুপাল তোমার সম্মুখে আমাকে একটা একটা করে অপমানজনক কথা বলছিল, 100 পাপ পূর্ণ না হলে তোর গলাটা কাটতে পারবো না, ওর মাকে কথা দিয়েছিলাম। শিশুপাল যখন আমায় অপমান করছিল, সেদিন আমার যন্ত্রণাটা একটু বুঝে দেখো। তুমি তো ছিলে সামনে, প্রতিবাদ করনি। যেদিন তোমার মামা শকুনি নিজের বাবার হাড় থেকে তৈরি পাশা, দুটো পাশা, হ্যাঁ, একটা অহংকার একটা বিনাশ, এই দুটো পাশার ছেলে যুধিষ্ঠিরকে হারিয়ে বনে পাঠিয়েছিল। সেদিন যুধিষ্ঠিরের মনের কষ্টটা ভেবে দেখো। কবি লিখছেন,
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটুও হারনি, তুমিও কি একটুও হারনি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার ভেবে দেখবেন। বিশ্ব শত্রু হোক আপনার, কষ্ট নয়, ভগবানের কাছে বিচারটা জানিয়ে দেবেন। এক না একদিন দেখবেন ঠিক তার বিচার সে করে দিয়েছে, করবেই, হতেই হবে। কেন? যে সমস্ত মুঘল শাসকগণ, মুঘল সম্রাটগণ ভারতবর্ষের মানুষকে এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত দেশের সম্পত্তি লুট করেছে, এত নারীর সম্ভ্রম হরণ করেছে, আজকে তারা কোথায়? নেই। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। যা ছিল, যা আছে, যা থাকবে, একে নষ্ট করার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে চলে গিয়েছে কুমোরটুলির ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে জ্যোতির্ময় পালকে ডেকে বলছে, জ্যোতির্ময়। জ্যোতির্ময় পাল ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। কি রে বন্ধু, আয়, বুকে আয়, জড়িয়ে ধরলো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে তখন তাকে বলে পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে চলে যায় ওকে বলে কুটুম। ওরা আপনার বাড়ির খাবে আবার আপনার বাড়ির দুর্নাম করবে। হ্যাঁ, এবারে আপনারা ঠিক করবেন, কুটুম করবেন না আত্মীয় করবেন। বন্ধু জড়িয়ে ধরেছে, আর যে জড়িয়ে ধরলো বলে জানিস তো আমার একটা ঠাকুর চাই। এই দেখ বোকার মতো কথা বলছে। হ্যাঁ, ময়রার কাছে এসে মিষ্টির খড়ি, ঠাকুর নিবি? ঠাকুর তো আমি তৈরি করি। কি ঠাকুর লাগে? দেখ যে ঠাকুরটার পেটটা ভুঁড়ি আছে, সুর আছে। গণেশ বলে না, চলবে না। আচ্ছা, জিভ বের করে আছে, শিবের বুকে পা তুলে। কালী, না না, চলবে না। যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, সেতলা, বলে না। কালকে একটা ভালো পুজো, কি পুজো হবে? হবে এদিকে হয় কার্তিক পুজো। কার্তিক দেয়, বিয়ে হলে বাড়ির দরজা দেয়। আচ্ছা, একটা কথা বলুন, এই সমস্ত মানে প্রহসনের জন্য সনাতন ধর্মকে মানুষ এত ছোট চোখে দেখে। আচ্ছা, বলতে পারেন আমায় আপনারা, কার্তিকের বউয়ের নাম কি? নাই, বিয়ে তো হয়নি। কার্তিকের ছেলেকে, যার নিজের কপালে বউ জোটেনি, যে নিজে কোনোদিন ছেলের মুখে বাবা ডাক শুনতে পায়নি, সে তোমাদের ছেলে দেবে? এইসব অসভ্যতা বন্ধ করতে হবে। ও কার্তিক ফার্তিক দিয়ে ছেলে ঠেলে হয় না। ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ও কার্তিক ফার্তিক দিলে কিচ্ছু হয় না, সব অসভ্যতা। শুধু ওই একটা আলুর দম খাবো ওই জন্য কার্তিক বসে দিয়ে গেল। হ্যাঁ, কটা বোম ফাটাবো এই জন্য কার্তিক, একটু মদ খাবো ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কার্তিক দিয়ে চলে যাচ্ছে। আর 2টো বসায়, 3টে বসায়, 4টে বসায়। কিসের কার্তিক? কিসের কার্তিক? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব কার্তিক ফার্তিক বসে করে লাভ নেই। মনে রাখবেন, সব সময়ের জন্য দেব দেবীদেরকে নিয়ে সব ছ্যাবলামো করলে চলে না। হ্যাঁ, লোকে বলে কার্তিক পুজোর পর ঠাকুর নাকি জলে ফেলতে নেই। কি হবে? ঠাকুর জলে ফেললে তোমার ছেলে জলে পড়িয়ে। তাহলে কার্তিককে নিয়ে কোথাও বসাবো? বলে বট গাছের গোড়ায় বসে দিয়েছে। তাহলে কার্তিককে নিয়ে গিয়ে বট গাছের গোড়ায় বসে দিয়েছে, আর যখনই বৃষ্টি এলো কার্তিকের গায়ের ছাল উঠে চলে গেল। তাহলে কি তোমার ছেলের গায়ে ছাল উঠে যাবে? হ্যাঁ, এসব অসভ্যতা বাদ দাও।
সে অসভ্যতা বাদ দাও, এসব করলে হবে না। যা করতে হবে ভেবে চিন্তে করবে। পুজো করবে, আমি না বলবো না, অবশ্যই করবেন, পুজো করবেন, তবে যার ভালো লাগবে অন্তর থেকে ভালোবেসে পুজো করবেন। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় কোচিং সেন্টারে মেয়েগুলো ঠাকুর আনতে যায়। আমার তো গান থাকে তোমাদের এইদিকে, হ্যাঁ, ওই ঝিনকির হাটকাটার দিকে গান থাকে ওই সময়, জানো? সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে, এমন মাইক বাজছে যেন মনে হয় সরস্বতী ঠাকুরের আইবুড়ো ভাত ওরা খেতে যাচ্ছে। সে কি গান রে বাবা! ও আর সাজা মারাত্মক, পুজোর থেকে সাজটা বেশি হয়ে গেল। না না, এ করলে ঈশ্বর প্রাপ্তি হয় না। ভগবানকে ভালোবাসতে হয় অন্তর দিয়ে, পবিত্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে। কোন ঠাকুরটা নিবি? বলে যে ঠাকুরটা নেবো ওই ঠাকুরটা বাজারে এখনো আসেনি, তুই লিখে নে, আমাকে বানিয়ে দে। এই কথা বল, লিখে নিচ্ছি। ঠাকুরটা কেমন জানিস? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাই বাঁধে। উলুধ্বনি হরি বল। কবু হাসে কবু কাঁদে, গোড়ায় আমার, গোড়ায় আমার, গোড়ায় আমার, গৌরা গৌরা আমার, গোড়ায় আমার। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির, হিয়া স্থির নাহি বাঁধে। ওগো কবু হাসে কাঁদে, গৌরের ঘিয়া স্থির, ঘিয়া স্থির নাহি ভাঙাতে। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। অগ কখনো বা ধুলাই গোড়াগড়ি যাই রে, কখনো বা ধুলাই গোড়াগড়ি যাই রে। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। ও যে কখনো বা ধুলাই গোড়াগড়ি যাই রে, কখনো বা ধুলায় গোড়াগড়ি যাই রে। বাসুদেব দত্ত এই কথাটা বলা মাত্র জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের দিকে খাতা কলমটা ঘুরিয়ে দিয়েছে। তুই বলেছিস কবু হাসে কবু কাঁদে, কবু নাচে কবু গড়ে, আবার আমি বলছি তুই লেখ। কি লিখবো? না না, গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, ওই না গৌর করতে পারবো না রে, যা বলবি তাই গড়ে দেব, গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। গৌর করতে পারবো না রে। ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি হরি বল। পারবো না রে, প্রীতি ধনে অমূল্য ধন, গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। ওগো কখনো বা ধুলা
ধুলায় গড়া গড়ি যাই রে কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। বাসুদেব দত্ত সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়ে বলছে, বন্ধু কোনো রকম করে কি বানানো যাবে না, একটা মাস সময় যদি দেই? বলে 1 মাস? হ্যাঁ 1 মাস দিলে পারবো। বায়না দিয়ে তো মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে, বায়না নিয়ে মালিক তো বাড়ি চলে গেছে। 1 মাস পরে এসে জিজ্ঞাসা করবে ঠাকুর হলো কি না। হ্যাঁ, মনে মনে চিন্তা করলো কি করে বানাবো, যা বলে গেল এরকম করে তো বানানো সম্ভব না। লোকের মুখে খবর নিয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলায় সুরধনী গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে সুরধনী গঙ্গার জলে। আমি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসবো, যেমন আসবে আর বানাবো, দেখবো আর বানাবো, একবার লাইভ পারফরমেন্স। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন হবে। নিয়ে গিয়ে বসে পড়ে, আর নিয়ে গিয়ে যে বসলো ওই যে সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গঙ্গার তীর ধরে স্নান করতে আসছে। কোথায়? গঙ্গার চলে। আর মুখে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, অগো যে জন শ্রী কৃষ্ণ ভজে, যেই জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। অগো যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই গৌর হরি ভজ বল। শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই বলেছে পিছন ঘুরে তাকিয়ে দেখছে ভক্তগণ, কেউ বলছে না। কেন বলছে না? বলবো না। কেন? তোরা কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যোজনা গো রঙ্গ ভজে, অগো যে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। অগো যে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হৃদয় গৌর হরি বল। নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, একবার দিন গেলে গৌরাঙ্গ, মনে যে বলে, যে বলে একবার রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জন আমার হয়
আমি হই তার। ওগো সেই জন আমার আমি হই তার রে। ওগো সে জন আমার হয় আমি হই তার। ওগো সেই জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দয়াল গৌরাঙ্গ দয়াল গৌরাঙ্গ। ওই যেখানে মিস্ত্রি বসেছিল মহাপ্রভু এক পা দুপা করে বানাবার জন্য মিস্ত্রির কাছে এসে দুটো হাত তুলে দাঁড়িয়েছে। আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। চৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনি আসিয়া গো। এবার নিজেরে গড়িল। নিজের গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। মাটির ঠাকুর মাটির ঠাকুর বুকে জড়াগে ভাঙারে। হ্যাঁ, নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে ফিরে চলে গেছে। ঠিক 1 মাস পূর্ণ হয়েছে। 1 মাস পূর্ণ হতে না হতে 29 দিন পূর্ণ হতে 30 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে পড়েছে জ্যোতির্ময় পালের ঘরের দরজায়। এসে দাঁড়িয়ে ডাকছে, বন্ধু বন্ধু আমার ঠাকুরটা হয়েছে। ছুটে গিয়ে ঘর থেকে মাটির ঠাকুরটা বের করে এনে বাসুদেব দত্তের কোলে জ্যোতির্ময় পাল দিয়ে দিয়েছে। কিরে তুই তৈরি করলি? আহা, ঠাকুর দরকার ঠাকুর নিয়ে যাবি। কে তৈরি করলো, কোথার থেকে পেলাম, এত খবর দিনে তো কি দরকার? আরে আম খাচ্ছিস, আম খা, গাছের খবর নিয়ে কি হবে? আম মিষ্টি কিনা তাই বল। হ্যাঁ, যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। যে মেয়েটার বিয়ে হয় ও কি কাজ করে নাকি? এক জায়গায় বসে থাকে আর পাড়ার লোকে ছুটে বেড়ায়। লাইট আসেনি, প্যান্ডেল আসেনি, মাইক আসেনি। হ্যাঁ, যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে পাড়ার লোকদের দিয়ে। না, তবে অবশ্য যার বিয়ে সে কি করে কাজ করবে? সে তো হাতে মেহেন্দি পরে বসে আছে, সম্ভব না কাজ করা। না, মেহেন্দি উঠে যাবে। তো যাক, ও তো গৌরকে কোলে নিয়ে নিয়েছে। গৌরকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমাকে আনতে বলেছিল জ্যান্ত, আমি এনেছি মাটির। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গৌরকে আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির। এই গৌরকে কোলে নিয়ে ঘরে যাব, আর ঘরে গিয়ে নিজের নিজের স্ত্রীকে দেব। ও যদি জানতে পেরে যায় জ্যান্ত ঠাকুর আনার বদলে মাটির ঠাকুর আনলাম, ও আমাকে ঘরে ঢুকতে দেবে না। হ্যাঁ, বিদ্যাসাগর আমাদের পশ্চিম মেদিনীপুরের লোক, জানেন? বিদ্যাসাগরের অনেকগুলো ভালো স্বভাবের মধ্যে একটা ভালো স্বভাব ছিল, বিদ্যাসাগর খুব ভালো দান ধ্যান করতেন তার সামর্থ্য অনুযায়ী। আর বাংলার আরেক কবি ছিল যার নাম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল নামটা পরে হয়েছে খ্রিস্টান হওয়ার পরে, প্রকৃত নামটা ছিল মধুসূদন দত্ত। তো এই মধুসূদন দত্ত এত নেশা করতেন, মানে এত মদ্যপান করতেন, এর জন্য অনেকবার তিনি দেউলিয়া হয়ে গেছেন। কোথাও গিয়েছেন, টাকা শেষ, ফিরে আসতে পারেননি। বিদ্যাসাগর টাকা দিয়ে ওনাকে ফিরিয়ে, চিঠি লিখে দিয়েছেন বিদ্যাসাগরকে, বিদ্যাসাগর টাকা দিয়ে ফিরিয়ে এনেছেন। তো এই খবরটা একজন মাতালের কাছে গিয়ে পৌঁছেছে। মানে সে মধুসূদন নয়, শুধু মাতাল। সে গিয়ে বিদ্যাসাগরকে বলছে, দেখে ঠাকুর আমাকে 10টা টাকা। বলে বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে বলছে, আমি কোনো মাতালকে সাহায্য করি না। কেন? তুমি যদি মধুসূদন দত্তকে সাহায্য করতে পারো, আমাকে পারো না? সেও তো মাতাল, আমিও মাতাল। বিদ্যাসাগর বলছে, ভাই তোমাকে আমি 10 টাকা না, তোমাকে 100 টাকা দেবো। তাহলে বলছে, একটা মেঘনাথবধ কাব্য লিখে দেখাও দেখি। তারপর দিচ্ছি। মধুসূদন দত্ত মাতাল, মেঘনাথবধ কাব্য লিখেছে।
তুমিও লেখো না, তোমাকেও দেবো। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে বিলে নরেন, অনেক শিষ্যকে বলেছেন, নরেন মাছ মাংস খায় বটে, কিন্তু নরেনের মনের কাছে তোরা এগোতে পারবি নি। তাই জন্য নরেন আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবসময় জগতের মাটিতে যারা বড় হয়েছে, যারা বিখ্যাত দেখবেন, তাদের প্রত্যেকের মধ্যে ঐশ্বরিক গুণ ছিল। কেননা ঐশ্বরিক গুণ না থাকলে কেউ জগতে বড় হতে পারবে না। হ্যাঁ, আর নিয়ে গিয়ে সেই গৌড়কে কোলে নিয়ে নিয়েছে, আর সেই গৌড়কে কোলে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকা দিয়ে সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে। চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। উলুধ্বনি হরি বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, বাহু তুলে বলো, গৌর 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 বল রে, চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাসঙ্গন চল রে, শিবাসঙ্গন চল রে, পোড়ামাতলা চল রে, পোড়ামাতলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, হরি হরি বল। নবদ্বীপ ধাম চল রে, চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। গৌড়কে নিয়ে এসে আঁচল ঢাকা দিয়ে দাঁড়িয়ে পড়েছে, উত্তরীয় ঢাকা দিয়ে নিজের ঘরের ধরে যায়। পদ্মা, পদ্মাবতী ছুটে এসছে, কই দেখে 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 আমাকে দেখা দিয়ে গৌড়টা কেমন দেখে দেখে নেই। আর যেই এই 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 দেখার জন্য যেই সঙ্গে সঙ্গে বলে উঠলো বাসুদেব দত্ত, পরে দেখবে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, ঠাকুর ঘরে শুইয়ে দেব। ঠাকুর ঘরে শুইয়ে দিয়ে সিংহাসনের দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিয়ে নিজের স্ত্রীকে বলছে, শোনো, যতক্ষণ না পর্যন্ত গৌর নিজের থেকে উঠে তোমার কাছে খাবার চায়, বুঝি খবরদার দরজা খুলবে। ও মনে মনে ভাবছে জীবনে উঠবেও না, ডাকবেও না, বসে থাক না, হয়তো মাটির ঠাকুর উঠেও না, ডাকেও না, জীবনে উঠবে না, কোনোদিন ডাকবে না, আর নড়বেও না, চড়বেও না। এই বলে দিয়ে বাসুদেব দত্ত গঙ্গা স্নানে চলে গেছে। আর ওইদিকে পদ্মাবতী কী করছে, ঘরের বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে, মনে মনে ভাবছে ছেলেটা যে কেমন হলো একবার দেখবো বলে। হ্যাঁ, লম্বা না বেটে, কালো না ফর্সা, মোটা না রোগা, দেখবো কি করি। আর এই চিন্তা করে যা হবে হবে, দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে কি দেখলো, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে, মা 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 বলি ডাকে উচ্চ তাকে উচ্চ ঈশ্বরে। হ্যাঁ, এবার ছুটে গিয়ে মা পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে নিয়েছে। মায়ের বিশ্বাসে ছেলে জ্যান্ত হয়ে গেছে, কোলে নিয়েছে। ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, সোনার গৌ, সোনার গৌ কোল করে, সোনার গৌ কোল করে, ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, সোনার গৌ বলে কমরে, সোনার গৌর 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 কোলে করে, ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি
খাওয়াই জননী সোনার গৌ কল করে সোনার গৌ কোলে করে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গো কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা করে সর্বহারা আসিলি মায়ের কোলে কাঁদি কাঁদি মাতা এবার কাঁদি কাঁদি মাতা বলে রে গোরা করে সর্বহারা আসিলে মায়ের কোলে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা ওরে সর্বহারা এলি মায়ের কোলে মায়ের কোলে উঠে গৌর বলে উঠছে মা বাবা কিন্তু আমার জ্যান্ত আনে নিয়ে এনেছে মাটির তোমার বিশ্বাসে আমি জ্যান্ত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তার সম্মুখে তেমন ভাবে গিয়ে দাঁড়াই বাসুদেব দত্ত গঙ্গা স্নান ছেড়ে ফিরে এসেছে আর ফিরে এসে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে বসে আছে এগো পদ্মা গৌর পছন্দ হয়েছে তো পদ্মাবতী বলছে যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি সেই গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে স্বামী দেখছে গৌর মাটির মা দেখছে গৌর জ্যান্ত দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশি দিন হেন কালে সন্ধ্যা বেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিছে সে গৃহে কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দিও মোরে ঠাঁই সসংকোচে ভক্ত বর কহিছেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করে দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে হরি বল হরি বল দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে পদ্মাবতীর কোলের সাথে দাঁড়িয়ে বলছে পদ্মা যে গৌরকে তোমার কোলে তুলে দিয়েছি সেই গৌর যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমায় কথা দাও গৌরকে তুমি কেমন ভাবে দেখছো পদ্মাবতী বলছে কেন গৌর আমার কোলে শুয়ে খেলা করছে আমার কোলে দোলা খাচ্ছে আমি তো এই মাত্রকে ক্ষীর ননি মাখন খাইয়ে দিলাম হ্যাঁ বাসুদেব দত্ত মনে মনে ভাবছে আমার স্ত্রী মনে হয় পাগল হয়ে গেছে তাই গৌরকে মাটির ঠাকুরটাকে জ্যান্ত দেখছে শোনো মনে রাখবে যে গৌরকে তুমি এত যত্ন করে কাছ থেকে দেখলে সেই গৌরকে বলো সেই গৌর যেন তোমার এই রূপ আমাকেও একবার দেখায় যখনই পদ্মাবতী গিয়ে নিজের গৌরকে কথাটা বলছে খোকা তোর বাবাও চাইছে এই রূপ তুইও একবার তোর বাবাকে দেখা বলা মাত্র গৌর বলছে মা তুমি তোমার হাতটা বাবার অঙ্গে একবার রাখো কেন তোমার যে বিশ্বাস হয়েছে বাবার এখনো সেই বিশ্বাস আমার প্রতি হয়নি মানুষ যখন ভগবানকে প্রণাম করে তখন সে মনে মনে ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে বলেই তো প্রণাম করছি না হলে করবো কেন আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে আর সেই আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই আমি এটা ভুলে যাই ভগবান আমার জুতো চুরি করাটাও দেখতে পাচ্ছে
আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামের আবার চুরিরও। কিন্তু সুখের ফলটা খেতে খুব ভালো, তো টপ করে শেষ হয়ে যায়, আর দুঃখের ফলটা খেতে বড় খারাপ, ওটা সব সময় নিয়ে শেষ হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যেই পদ্মাবতী নিজের বিশ্বাসের হাতটা বাসুদেব দত্তের অঙ্গে স্পর্শ করেছে, স্পর্শ করা মাত্র বাসুদেব দত্ত তাকিয়ে দেখছে গৌর, গৌর জ্যান্ত মায়ের কোলে শুয়ে খেলা করছে হাত পা নেড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর গিয়ে পিতামাতা দুজনকে বলছে, শোনো তোমরা দুইজন আজ থেকে বাংলার মাটিতে আমার এই বিগ্রহ প্রচার করবে কোলে নিয়ে। যে আমাকে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন ভাবে গিয়ে দাঁড়াবো। কেউ যদি ডাকে আমি মাটির, সে দেখবে আমি মাটির। কেউ যদি দেখে আমি জ্যান্ত, তার কাছে আমি জ্যান্ত। আর শোনো, আমার নাম প্রচার করবে না, কৃষ্ণের নামের সঙ্গে মিশিয়ে আমার নাম প্রচার করবে। দুইজন একই সঙ্গে করে গৌরকে বাংলার মাটিতে কোলে করে প্রচার করে বেড়াচ্ছে। কি? কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাধাবাসীর সুর ভরে না। উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, মালা গেথে, ওগো কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাধাবাসীর সুর ভরে না। রাধা নামে হরি হরি বল। সাধাবাসী সুর ভরে না, ও গো রাধা নামে সাধাবাসী সুর ভরে না। বদন ভরে সবাই বল হরি নাম, শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষ ধাম। বদন ভরে সবাই বল হরি নাম, শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষ ধাম। আনন্দ পাইবে জীবনে তোমার, আনন্দ পাইবে জীবনে তো, আনন্দ পাইবে জীবন তোমার, আনন্দ পাইবে জীবন তোমার। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, ওগো কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নামের তাই সাধাবাসী গৌর হরি বল। মনে না, ও গো রাধা নামের সাধাবাসী সুর মনে না। ভক্তমণ্ডলী মায়েরা, সেই গৌরকে কোলে নিয়ে আজও পর্যন্ত বাংলার মাটিতে মানুষ যে গৌরকে কাছে পেয়েছিল, যে গৌরকে সঙ্গে পেল, যে গৌরকে নিল, মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। আজ অনুলম্বিত ভুজ কনকাবদাত আমদাত সংকীর্তনৈক্যপীতর কমলাবদক্ষ আমদাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালৌ পালো বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতার। করুণায় অবতার। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে গৌরকে দিয়েছে, একদিকে বাসুদেব দত্ত, একদিকে পদ্মাবতী, দুই দিকে দুজন দাঁড়িয়ে সেই গৌরকে নিয়ে বাংলার মাটিতে প্রচার করে বেড়ালো। আজও পর্যন্ত মানুষজন, আমরা যারা গৌরকে ভালোবাসি, তাদের বাড়িতে দেখবেন মহাপ্রভুর ছবি আছে, বিগ্রহ আছে, দেখবেন এইভাবে হাত তোলা, খালি গা, গায়ে একটা উত্তরীয়, একটা পরনে ধুতি পরা, সঙ্গে কিচ্ছু নেই, কিচ্ছু সঙ্গে রাখেন, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। আর এটা নিতাই চাঁদের ছবি, নীল কাপড় পরা,
তবে আমি একটু বলবো, দেখো নিতাই আর গৌড়ের গায়ের রং একই রকম করে দেওয়া হয়েছে, কিন্তু নিতাই গৌড়ের গায়ের রং একই রকম নয়। নিতাই চাঁদের গায়ের রং একবারে ধবধবে সাদা, একদম সাদা। আর মহাপ্রভুর গায়ের রং হচ্ছে কাঁচা সোনার মতো, হ্যাঁ, কাঞ্চন বর্ণ। দুজনের গায়ের রং আলাদা। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু গায়ের রং নয়, বয়সেও তফাৎ অনেকটা। এ হচ্ছে বড় ভাই নিতাই, এ ছোট ভাই গৌড়। নিতাই হচ্ছে 12 বছরের বয়সে বড় গৌড়ের থেকে। শুধু 12 বছরের বয়সে বড় নয়, গৌড়ের থেকে লম্বাও একটু বটে। হ্যাঁ, মহাপ্রভু তার হাত দুটো আঁঠুর নিচে থাকতো, আজানুলম্বিত ভুজ, কিন্তু নিতাই চাঁদের ছিল না। মহাপ্রভু ছিলেন তার হাতে 4 হাত, কিন্তু নিতাই চাঁদ ছিলেন 3.5 হাত। কিন্তু নিতাই চাঁদ অনেক লম্বা ছিলেন মহাপ্রভুর থেকে, কম করে 7 ফুটের উপরে লম্বা নিতাই চাঁদ, অনেক লম্বা, দীর্ঘদেহী। হ্যাঁ, তাই জন্য আমি সবসময় বলবো, যারা বাড়িতে নিতাই গৌড়কে সেবা করবেন বা বিগ্রহ তৈরি করে, অনেকে ঠাক মিস্ত্রিকে কি কারিগরকে দিয়ে সঠিক তথ্য দিয়ে বিগ্রহটা বানানো করাবেন সঠিকভাবে। এতে কি হবে, ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আরো দৃঢ় হয়, আরো দৃঢ় শক্ত হবে, মজবুত হবে। আর এরা বসে এত রাত্রি পর্যন্ত শুনলেন ভগবানের কথা, বাড়িতে গিয়ে শুধু লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লে হবে না। প্রত্যেকে বাড়িতে গিয়ে মনের সঙ্গে যাচাই করবেন, যা শুনে এলাম অন্তরের সঙ্গে মেলাবেন, অন্তরকে প্রশ্ন করবেন, আমার তো দিন ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে, তাহলে এক না একটা দিন আমাকে এমন একটা কর্ম করতে হবে আমি যেন তোমার চরণতলে গিয়ে ঠাঁই পাই। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। লীলা মাধুর্য বিশ্রাম করব, আর বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে বলবো, নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। উলুধ্বনি। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দ মগন, অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। অদ্বৈত আচার্য নন্দন আনন্দ মগন। অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যুগল মূরতি হেরে হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিতাই ধবলগিরি গৌর কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গ। নিতাই ধবলগিরি